গুম প্রতিরোধে আইন করবে সরকার। পাশাপাশি গেল ১৬ বছরে গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কথাও ভাবা হচ্ছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এশিয়ান ডেভেলপমেন্ট এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠান করার সুযোগ হলো এশিয়ার মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাডের, যেখানে অংশ নেন বাংলাদেশের সংগঠন অধিকার ছাড়াও এশিয়ার ১২ দেশের মানবাধিকার সংগঠনের নেতারা। তারা তুলে ধরেন নিজ দেশের গুমের পরিস্থিতি। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলো তুলে ধরেন গুমের শিকার ব্যক্তির স্বজনদের অভিজ্ঞতার কথা। আমার হাজবেন্ড সবলভাবে কোথায় আছে, অন্তত একটা সন্ধান আছে বা নাই, আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো তিলে তিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা আর কতবার মরবো আপনারা বলে। কংগ্রেস অফ আফাদে রাষ্ট্র ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গুম প্রতিরোধে শক্ত আইন প্রণয়নের ব্যাপারে। If human rights defenders are detained, our soul is detained. If human rights defenders, if victim families are suffering, we all are suffering. I will do whatever is required to be done in accordance with law. But that law should be applied in a proper manner. We do not want that you should allege against some persons having your malicious intention or at the instance of some vested quarters. We do not want that. But at the same time, we can assure you that no perpetrators will be given any inch of concession from our office. গুম প্রতিরোধ ও গুমের শিকার ব্যক্তির পরিবারদের নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। But the real challenge is actually ensuring the impact or implementation of your commitment. আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। দুদিনের এই কংগ্রেস শেষ হবে শনিবার। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।